Hello, dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are fit and fine. Today we will learn modal verbs. Which modal verbs today we will learn? Maybe you guessed it. Today we will learn modal verbs can. Can is very important for learning English language. Okay. So আজকে আমরা যে modal verbsটা শিখতে যাচ্ছি সেই verbsটা হচ্ছে can. তো ক্যানের আজকে আমরা ব্যবহারটা দেখব খুবই সুন্দর করে, খুবই চমৎকার ভাবে। এটা আমি তোমাকে এরকম ভাবে শিখাবো, তোমার এটা শিখতে কোনো কষ্টই হবে না, মজায় মজায় আরামে শিখে যাবে। ওকে, তো ক্যান কথার অর্থ হচ্ছে পারি বা করতে পারে, যেতে পারে, এরকম অর্থ প্রকাশ করবে। এবং এই ক্যানের আমি এখানে একটা ম্যাজিক বক্স লিখেছি, একটা টেবিল লিখেছি। এই টেবিলটা যদি তুমি ভালো করে চোখ দিয়ে পিক তুলতে পারো, তোমার জন্য এই ক্যানের ব্যবহার সারা জীবনের জন্য সহজ হয়ে উঠবে। তো আশা করি তুমি এটা টেবিলটা দেখতেছো সুন্দর করে। দেখো, এই সূত্র শিখে স্পোকেন ইংলিশ করা যায় না, যে কোনো ভাষায় সূত্র শিখে বলা যায় না। সাবজেক্ট, ক্যান, ভার্ব, অবজেক্ট। তো এখানে আমি সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। সাগরের জায়গায় তুমি চাইলে তোমার নাম, তোমার মায়ের নাম, যে কারো নাম লিখতে পারো, কোনো সমস্যা হবে না। আর মাই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ, মাই মাদার, মাই ফাদার, মাই ডটার, মাই সান, এবং ইউর ফাদার, ইউর ডটার, ইউর সান, ইউর গার্লফ্রেন্ড, মাই গার্লফ্রেন্ড, ওকে লেখা যাবে, কোনো সমস্যা নেই। এবং মডাল ভার্বস অনুসারে আমরা ক্যান ইউজ করেছি। ভার্ব হিসেবে গো, ইট, রিড, প্লে, রাইট। এগুলা ছাড়া কি আর ভার্ব নেই? অবশ্যই আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভার্ব আছে। তো এত ভার্ব আমাদের শেখার দরকার নেই, কেউ শিখতে পারেও নাই, কেউ শিখতে পারবেও না, ঠিক আছে? যাই হোক, ফানি করে বললাম। তারপরে অবজেক্ট হিসেবে লিখেছি ঠুইস্কো, রাইস, বুক, ক্রিকেট আর স্টোরি। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কিভাবে পড়বো, পড়ার টেকনিকটা কি, পড়ার মেথডটা কি। পড়ার মেথডটা হচ্ছে তুমি সকল সাবজেক্ট নিবা এবং ক্যান নিবা, একটা ভার্ব নিবা। আগে অবজেক্টটা পড়ার দরকার নেই। যদি তুমি একজন বিগিনার লার্নার হয়ে থাকো, তাহলে তোমার অবজেক্টটা এখন নেওয়ার দরকার নেই। তাহলে দেখো, আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। তো তারপরে আরেকটা সাবজেক্ট নাও, উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। তারপরে তুমি মনে করো they can go, তারা যেতে পারে। they can eat, তারা খেতে পারে। they can read, তারা পড়তে পারে। they can play, তারা খেলতে পারে। they can write, তারা লিখতে পারে। তারপরে দেখো he can go, সে যেতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যে হি যখন হয় তখন ভার্বের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয়। তো আমি আগেই বলে দিয়েছি, মডালস ভার্ব তোমার হচ্ছে সবকিছু হচ্ছে ক্যারেক্টারলেস। যখন তুমি মডাল ভার্বস ইউজ করবা, তখন তুমি এই ক্যান এর পরে বা যে কোনো মডালস ভার্বের পরে তুমি ভার্বের সাথে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, তখন এস বাই এস যুক্ত করতে পারবা না। ওকে, হি ক্যান গোস হবে না, হি ক্যান গো। হি ক্যান গো, সে যেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। হি ক্যান রিড, সে পড়তে পারে। হি ক্যান প্লে, সে খেলতে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। তো এরকম ভাবে যেমন সাগর ক্যান গো, সাগর যেতে পারে। প্রীতি ক্যান গো, প্রীতি যেতে পারে। প্রীতি ক্যান ইট, প্রীতি খেতে পারে, ঠিক আছে? মাই মাদার গো, মাই মাদার ক্যান গো, আমার মা যেতে পারে। মাই গার্লফ্রেন্ড ক্যান রাইট, আমার মানে গার্লফ্রেন্ড লিখতে পারে। ওকে, তো এখন যখন তুমি ভার্ব নিয়ে এগুলা পেরে যাবা, তারপর তুমি অবজেক্ট নাও। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই ক্যান গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারি। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান রিড বুক, আমি বই পড়তে পারি। আই ক্যান আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রাইট আ স্টোরি, আমি একটা স্টোরি লিখতে পারি। তো অবজেক্ট তুমি যখন এটার মেথডটা পেরে যাবা, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার অবজেক্ট তুমি নিজে থেকেই গঠন করতে পারবা। এই ছোট্ট মানুষটার উপর বিশ্বাস রাখতে পারো। তোমাদের সুবিধার্থে আরেকটু আমি কাজ করেছি। এখানে দেখো তিনটা সেন্টেন্স লিখেছি। আই ক্যান রিড বুক, আমি বই পড়তে পারি। উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি।
সাগর ক্যান লার্ন ইংলিশ, সাগর ইংরেজি শিখতে পারে। যারা ইংলিশে কিছুই পারো না, অ্যালফাবেট গুলো পারো, ইংলিশটা চমৎকারভাবে শিখতে চাও, মজা করে শিখতে চাও, স্পোকেনটা শিখতে চাও, দেশ বা দেশের বাইরে যেতে চাও, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866681। তোমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যদি ইংলিশ নিয়ে প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইতে পারো। আমি তোমাদের আনসার দেওয়ার জন্য, কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই।